গুড মর্নিং সবাইকে। আবার চলে এলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ সকালের চা খেতে খেতে বাইরের দৃশ্যটা দেখছিলাম আর উপভোগ করছিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে যাবতীয় এই যে কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এইসব করে যাচ্ছিলাম। আর ছেলে ঘুমাচ্ছে। জানো তো, বড় ছেলের জ্বর, কালকে জ্বর হয়েছিল, কমেনি, আবার সেই জ্বরটা ঘুরে এসছে। বারবার ওষুধ খাচ্ছে, কমছে, আবার চলে আসছে। তাই সকাল থেকে মনটা খারাপ আছে। ছেলে ঘুমাচ্ছে, ওকে আর ডাকিনি। ছোট ছেলেও ঘুমাচ্ছে, বড় ছেলেও ঘুমাচ্ছে। দেখি ওর বাবা আজকে আসবে, বিকালে নিয়ে যাবে, ডিউটির থেকে এসে ওকে ডাক্তারখানায় নিয়ে যাবে। কারণ এতদিন ফেলে রাখা যাবে না। জ্বরটা যেহেতু কমছে না, তো তার জন্য ভালো ঠিকঠাক ওষুধ দরকার। তো এই যে আজ সকালে একটু ব্রেকফাস্ট করব ভাবছি, দেখি কি করা যায়। আর এদিকে আমি চলে এলাম রান্নাঘরে বাসি কাজ করতে। কারণ অনেক বেশি না, অনেক বাসন টাসন অনেক জমে আছে, তো সেগুলো ধুতে হবে। ছোট ছোট বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম, বাকি বড় বড় কড়াই হাঁড়ি থাকলে আমি ওগুলো ধুই না। আর রাত্রেবেলা আমাদের নাকি হাঁড়ি ধুতে নেই, আমার শাশুড়ি মাই বলেছে। তো আমি রাত্রেবেলা ভাতের হাঁড়ি টাড়ি ধুই না, ওগুলো সকালবেলার জন্য রেখে দিই। এই যে ছেলে উঠে গেছে, এখন বাজে 9টা। এরা দুজনেই একসাথে উঠেছিল আর এরা দুজনেই খেলছিল। এই যে ছোট ছেলেকে কোলে নিয়ে নিচ্ছি, ও ঘুম থেকে উঠেছে। আর বড় ছেলেও আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। ওর শরীরটা ভালো লাগছে না, তো তাই আর কি। যাবে এখন, মুখ ধুতে বলবো, আর তারপরে এদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। বড় ছেলে বলল গোলা রুটি খাবে। সকালবেলা ওকে দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম, আর ছোট্ট ছেলেকে দুধ খাইয়ে দিয়েছিলাম। আর এখন গোলা রুটি বানাচ্ছি, দেখি ছোট ছেলের জন্য কিছু একটা বানিয়ে দেবো হয়তো। আর ও বলছে গোলা রুটি খাবে, তো আমি আর ওকে জোর করিনি কিছু অন্য কিছু খাওয়ার জন্য। তো খাবে যখন, তাহলে গোলা রুটি দিয়ে দিই। আর এই গোলা রুটি না দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা না খুব ভালো গোলা রুটি বানায়। আমার না গোলা রুটি খেতে ভালো লাগে না নিজের হাতে। বাড়ি গেলে, সেই বাড়ি আমি যখন গেছিলাম তখন মা গোলা রুটি বানিয়ে দিয়েছিল, আর মায়ের হাতের গোলা রুটিটা খুব ভালো লাগে। এখন না মানে আমার ওই টেস্টটা আসে না। আমার হাতে অনেকেই খায়, আমার বাড়িতে গোলা রুটি খায়, আমার শ্বশুর বাড়িতে সবাই ভালো পছন্দ করে গোলা রুটিটা। কিন্তু আমি না আমার মায়ের মতন সেই টেস্টটা আনতে পারি না। আমাকে একটু খুব ক্রিসপি, মানে কড়কড় কড়কড় করবে, একটু ক্রিসপি হবে, একটু তেল থাকে একটু। আমার মচমচে জিনিসটা খুব ভালো লাগে। তো ওই জিনিসটা আমার মা আমাকে ভালো করে বানিয়ে দিত, আর ওটাই আমি খেতাম। বিয়ের আগে গোলা রুটিটা খেতাম, বিয়ের পর থেকে ওই গোলা রুটিটা ছেড়ে দিয়েছি খাওয়া। এখন আর ইচ্ছে হয় না খেতে। এখন ওই মাঝে মধ্যে একটু আধটু আজকে খাবো, কারণ আমি নিজের জন্যই বা কী বানাবো, সবাই যেটা খাবে সেটাই আমি খাবো, তাই খেয়ে নেবো, আর কি করব। এই যে এখন গোলা রুটিগুলো চটপট করে নিই। বড় ছেলে পড়তে বসছে, জানি স্কুলে যাবে না, তাই আমি বললাম পড়তে বসে যা, পড়াগুলো কর। ওর জন্য ও পড়তে বসেছে। এদিকে ও ঠাম্মাও এসে গেছে, তাই ওকে পড়াচ্ছে, টুকটাক পড়াচ্ছিল। আমি এদিকে গোলা রুটি করতে চলে এলাম আবার। আজকে দুপুরের লাঞ্চে রাখবো ভোলা মাছের ঝাল, আর এখানে পটলের পোস্ত করব, আর কুমড়ো ভাজা করব, আর ভাবছিলাম পেঁয়াজ দিয়ে পকোড়া টাইপের বানাবো, পেঁয়াজ বেসন দিয়ে পকোড়া বানাবো। দেখি কতদূর কী করতে পারি। আজ অনেকটা দেরি হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়াতে গেছিলাম 11টার সময়। 11টার সময় ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্নাঘরে এসেছি পটল এইসব রান্না করতে। জানো, একজন বন্ধু বলেছিল, একটা দিদি ভাই বলেছিল আমার ফেসবুক অ্যাকাউন্টটা কতদিনের। আমি তাকে জানাতে চাইছি যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা আলটিমেটলি 9 বছর হয়ে গেছে। মানে আমার বিয়ের আগে আমি অ্যাকাউন্টটা করেছিলাম, কয়েক মাস আগে। আর বিয়ের যেহেতু এখন 9 বছর হয়ে গেছে, তাই 9 বছর হয়ে গেছে এই অ্যাকাউন্টটা। আর বলতে গেলে যদিও ব্লগিংটা শুরু করিনি, এতদিন পরে শুরু করলাম, তো দেখি কি হয় না হয়। তোমরা আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাকে ফলো করতে ভুলো না। আমাকে ফলো করলে আমি আমার নতুন নতুন তোমরা ভিডিও দেখতে পাবে। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও না, কারণ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমার ফ্রেন্ড লিস্টে 5000 অলরেডি হয়ে গেছে, তো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। তোমরা আমাকে ফলো করতে পারো অ্যান্ড মেসেজও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের আমার ভিডিও কেমন লাগে আমাকে মেসেজ করে কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগে, তোমাদের মন জয় করতে পেরেছি না। আর এই আশায় থাকবো যে তোমরা আমাকে কমেন্ট করবে।
দেখো চারদিকটা কেমন কালো অন্ধকার হয়ে গেছে, পুরো ঝড় হাওয়া ছুটছিল। এই হলো আজকে দুপুরের মেনু। পকোড়া করেছিলাম পেঁয়াজের, আর পটল পোস্ত, কুমড়া ভাজা আর ভোলা মাছের ঝাল। তো আজকের মতন এখানেই টাটা, বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা ভালো থেকো, টাটা সবাই।